নমস্কার। শুরু করছি দেবী কথা। আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ভগবানকে পুজো করি। কেউ মূর্তিতে পুজো করি, কেউ ছবিতে পুজো করি, কেউ কালী ভক্ত অথবা কেউ কৃষ্ণ ভক্ত, কেউ শাক্ত তো কেউ বৈষ্ণব। আবার কেউ শিবের পুজো করে, কেউ বিষ্ণুর পুজো করে, আবার কেউ ব্রহ্মার আরাধনা করে। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদেরকে কে সৃষ্টি করেছেন? অবাক হচ্ছেন তো যে সর্বশক্তি বলিয়ান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও কেউ সৃষ্টি করতে পারে? হ্যাঁ, পারে। যেমন একজন মাই পারে তার সন্তানকে জগতের আলো দেখাতে প্রথম, ঠিক সেরকম আদি শক্তি, যে কিনা আসল শক্তি। যখন এই জগৎ সংসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু ছিল না, তখন ছিল আদি শক্তি। আর সেই আদি শক্তি সৃষ্টি করেছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে, যার শক্তিতেই আসল বলীয়মান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেবী আদি শক্তি তার তেজ দ্বারা প্রথম সৃষ্টি করেছিলেন ব্রহ্মাকে, এবং তার এক অংশ দেবী সরস্বতী রূপে ব্রহ্মার সাথে সৃজন কার্য সম্পন্ন করেন। তারপর দেবী সৃষ্টি করেছিলেন বিষ্ণুদেব, এবং দেবীর আরেক অংশ মহামায়া লক্ষ্মী জগতের পালন কার্য সম্পন্ন করেন। এরপর দেবী তার ত্রিনয়ন দিয়ে সৃষ্টি করে দেবাদিদেব মহাদেবকে, এবং সেখানে দেবীর কোনো অংশ নয়, দেবী স্বয়ং দেবাদিদেবের সাথে মিলিত হয়ে এই জগতের সংহার কার্য সম্পন্ন করে। মহাদেব অবাক হয়ে দেবীকে জিজ্ঞেস করেছেন, হে দেবী, আপনি তো আমার সৃষ্টিকর্তা, একাধারে আপনার মাতা, তাহলে আপনি কি করে স্বয়ং আমার সাথে মিলিত হয়ে এই জগতের সংহার কার্য সম্পন্ন করবেন? দেবী স্মিত হেসে বলেছিলেন, যথাসময় পূর্ণাবতার রূপে আমি তোমার সামনে উপস্থিত হব। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। দেবাদিদেব মহাদেব একদিকে ধ্যানস্থ, অন্যদিকে প্রজাপতি ব্রহ্মার আদেশে রাজা দক্ষ আদি শক্তিকে তার কন্যা রূপে পাওয়ার জন্য সাধনা করতে থাকে। একসময় সাধনা সে সফল হয়, তার প্রাসাদে জন্ম নেয় এক ফুটফুটে শিশু কন্যা, সে যে স্বয়ং আদি শক্তি, তার নাম সতী। সতী ছোট থেকেই যেন দেবাদিদেব মহাদেবের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করতে থাকে। কিন্তু অন্যদিকে দক্ষ, যে কিনা মহাদেবকে সহ্য করতে পারে না, তার কাছে দেবাদিদেব মহাদেব হচ্ছে চাল চুলো হয়ে নেশাগ্রস্ত এক শ্মশানচারী। তাই সতী পিতাকে আড়াল করে বনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে থাকে। হঠাৎ একদিন প্রজাপতি ব্রহ্মা সতীকে কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে নিয়ে যায়। দেবাদিদেব মহাদেব তখন ধ্যানস্থ। সতীর উপস্থিতিতে দেবাদিদেব মহাদেব সারা শরীর যেন শিহরিত হল। মহাদেব তার চোখ খুলে সতীকে দেখতেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন এক স্নিগ্ধ বাতাস বয়ে চলে। দেবী সতী আর দেবাদিদেব মহাদেব দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে এক অদ্ভুত নৈসর্গিক দৃশ্য। দেবী সতী যেন মনে মনে তখনই দেবাদিদেব মহাদেবকে তার স্বামী রূপে গ্রহণ করেছে। এরপর দক্ষ তার প্রাসাদে সতীর জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করে। সেখানে সহস্র দেবতাদের রাজরাজাদের আহ্বান জানায়, কিন্তু দেবাদেব মহাদেবকে আমন্ত্রণ করেন না। দেবী সতী যেন বিচলিত হয়ে তার চোখ দুটো দিয়ে খুঁজতে থাকে দেবাদেব মহাদেব। অন্যদিকে দক্ষ তার কন্যাকে বলে, সতী, বরমাল্য প্রদান কর। কিন্তু দেবাদিদেব মহাদেবের না আসায় সতীর মন যে বড় বিচলিত। সতী চোখ বন্ধ করে দেবাদিদেব মহাদেবের নাম জপ করতে থাকে, আর তারপর হাতের মালাটা আকাশের দিকে ছুঁড়ে দেয়।
ওই স্বয়ম্বর স্থানে এক অবয়ব আবির্ভূত হয়। সেই মালা গিয়ে সেই অবয়বের গলায় পড়ে, আর তারপর সেই অবয়ব থেকে তৈরি হয় স্বয়ং দেবাদিদেব মহাদেব। সতী চোখ খুলে দেবাদিদেব মহাদেবকে দেখলে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ওইদিকে দক্ষ রাগে উত্তপ্ত হয়ে দেবাদিদেব মহাদেবের জানা তাই করে বলে। সে বিতাড়িত করে দিতে চায় ওই স্বয়ম্বর স্থান থেকে দেবাদিদেব মহাদেবকে, কিন্তু সতী গিয়ে তাকে বাধা দেয়। সতী গিয়ে তার পিতাকে বলে, হে পিতা, আমি দেবাদিদেব মহাদেবকে আমার স্বামী রূপে গ্রহণ করেছি। দক্ষ রাগে উত্তপ্ত হয়ে সতীকে বলে, আজ থেকে সে তার কন্যাকে ত্যাগ করে, সে যেন আজকের পর থেকে কোনোদিন তাকে পিতা বলে না ডাকে। নিরুপায় সতী বড্ড আহত হয়। অবশেষে পিতামহ ব্রহ্মার আশীর্বাদে দেবাদিদেব মহাদেবের হাত ধরে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করে দেবী সতী। শুরু হয় তাদের নতুন জীবন। এর পরের গল্পে কিভাবে তাদের জীবন এগোতে থাকে সেটা আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবী কথা। নমস্কার।